মুক্তির প্রথম দিনে বক্স অফিসে তাক লাগিয়ে দিল দরদ সিনেমাটি। সিনেমাটির প্রথম দিনের ইনকাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। প্রিয়তম তুফানের মতো সিনেমার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করলো দরদ সিনেমাটি। সারা বিশ্বব্যাপী বেশ জাঁকজমকভাবে চলছে সিনেমাটির বাজেট কত ছিল, সিনেমাটি প্রথম দিন বক্স অফিসে কত আয় করলো, কতটি সিনেমা হলে চলছে আর কেমনই বা চলছে সিনেমাটি, দুই সম্পর্কে থাকছে বিস্তারিত। চলুন এক নজরে বিষয়গুলো দেখে আসা যাক। দরদ সিনেমাটি নানান নাটকীয়তার পর মুক্তি পেয়েছে সারা বিশ্বব্যাপী 15 নভেম্বর। বাংলাদেশে 83টি সিনেমা হলে মুক্তি পায় দরদ সিনেমাটি। সারা বিশ্বব্যাপী মোট 100টি সিনেমা হলে চলছে এই দরদ সিনেমাটি দেশের বাইরে অস্ট্রেলিয়া এবং ইউএসএ বেশ জাঁকজমকভাবে চলছে সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। বাংলাদেশ এবং ভারত যৌথভাবে নির্মিত করেছে সিনেমাটিতে বাংলাদেশের শাকিব খান ছাড়া অন্য কোনো শিল্পীকে চোখে পড়ে না। ইন্ডিয়ান বড় বড় শিল্পীরা অভিনয় করেছেন এই সিনেমাটি বাংলাদেশের সকল সিনেমার রেকর্ড ভেঙে নিজেই তৈরি করলো নতুন রেকর্ড। তবে গত 2 বছরে শাকিব খানের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সবগুলো 120+ সিনেমা হলে মুক্তি পেয়েছিল। তবে এই দরদ সিনেমাটি বাংলাদেশে মাত্র 83টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। যদিও 83টি সিনেমা হলে মুক্তি পেয়েছে, অন্যান্য সিনেমা থেকে ভালো আয় করেছে সিনেমাটি প্রথম দিনে বাজিমাত তৈরি করলো। দরদ সিনেমাটির বাজেট ছিল 10 কোটি টাকা। সিনেমাটির প্রথম দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে 2,41,00,000 টাকা, যা এখন পর্যন্ত কোনো সিনেমা প্রথম দিনে এত টাকা আয় করতে পারেনি। অস্ট্রেলিয়া এবং ইউএস থেকে বড় অঙ্কের টাকা এসেছে এই দরদ সিনেমাতে। গত 5-7 বছরে এই প্রথম কোনো সিনেমা ঈদ ছাড়া মুক্তি পেয়ে তাক লাগিয়ে দিল অনন্য মামুন। বরাবরই সাকিবের সিনেমা মুক্তি পায় ঈদে, তবে ঈদ ছাড়াও যে সাকিবের সিনেমা সব সময় চলে এটাই প্রমাণ করে দিল দরদ সিনেমা। প্রথম দিন সবগুলো সিনেমা হল হাউসফুল যায়, দ্বিতীয় দিনে কোনো সিনেমা হল ফাঁকা নেই, সবগুলো হাউসফুল চলছে। এভাবে যদি 10 থেকে 15 দিন সিনেমাটি চলে তাহলেই কিন্তু সিনেমার আসল টাকা তুলে ফেলতে পারবে। প্রথম দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে 2,41,00,000 টাকা, যার নেট কালেকশন হয় 1.5 কোটি টাকা। এই নেট কালেকশনে মূলত সিনেমার মূল ইনকাম আর বাকি টাকাটা সিনেমার হল মালিকরা পেয়ে থাকে। আশা করা যায় সিনেমাটি আগামী 1 মাস রমরমাট ব্যবসা করবে। আপনারা কে কে সিনেমাটি দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আর কেমনই বা হয়েছে সিনেমাটি অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।